নেউল বললে, একটি যজ্ঞ আমি দেখেছিলুম, সে কথাই আজ তোমাদের কাছে বলছি। কুরুক্ষেত্রে এক ধার্মিক ব্রাহ্মণ থাকতেন। তিনি কিছুই উপার্জন করতে পারতেন না, ভিক্ষে করেই তার দিন চলত। স্ত্রী, একটি ছেলে ও বউ নিয়েই ব্রাহ্মণের পরিবার। ব্রাহ্মণ ভিক্ষে করে আনতেন, তারপর অতিথি অভ্যাগতদের সেবা করে যা পড়ে থাকত চারজনে তাই ভাগ করে খেতেন। এইভাবেই তাদের দিন বেশ কেটে যেত। কিছুকাল পর সে দেশে ভয়ানক দুর্ভিক্ষ হলো। ব্রাহ্মণ রোজই ভিক্ষায় বেরিয়ে যান, কিন্তু রোজই শুধু হাতে ফিরে আসেন। ব্রাহ্মণের বাড়িতে উপোস আরম্ভ হয়ে গেল। কয়েকদিন উপোসের পর একদিন ব্রাহ্মণ খানিক জব পেলেন। জবগুলো পেয়ে ব্রাহ্মণ পরিবারের আনন্দের আর সীমা রইল না। তাই দিয়েই ছাতু তৈরি করলেন। ছাতু 4টি ভাগে ভাগ করা হলো। তারা খেতে বসবেন, এমন সময় তাদের দরজায় একজন অতিথি এসে উপস্থিত হলেন। অতিথি খিদেও অত্যন্ত কাতর। ব্রাহ্মণ তাকে পরম আদরে ভেতরে নিয়ে এলেন। অতিথি বললেন, খিদেয় আমার প্রাণ যায়, শিগগির আমায় খাবার দিন। ব্রাহ্মণ তাড়াতাড়ি তার নিজের ভাগটি নিয়ে এসে অতিথিকে খেতে দিলেন। অতিথির এত খিদে পেয়েছিল যে অল্প সময়ের মধ্যেই তিনি সবটুকু ছাতু শেষ করে ফেললেন। খেয়ে দিয়ে অতিথিকে বললেন, এই খাবারে আমার কিছুই হয়নি, আরও দিন। ব্রাহ্মণ ভাবিত হয়ে পড়লেন, আর কি দিয়ে তিনি অতিথিকে তৃপ্ত করবেন। ব্রাহ্মণের অবস্থা দেখে তার পরিবার সবই বুঝতে পারলেন। তিনি ব্রাহ্মণকে ডেকে বললেন, কেন তুমি অত ভাবছ? আমার ভাগটা অতিথিকে দাও। অতিথি যে দেবতা, তাঁর সেবা সকলের আগে। ব্রাহ্মণ বললেন, উপোস করে তোমার শরীরে কখানা হাড় ছাড়া আর কিছুই নেই গিন্নি। তোমার ভাগটা আজ আমি কি করে দিই বলো? গিন্নি জোর করে বললেন, না গো না, অতিথি বসে আছেন, যাও শিগগির তুমি আমার ভাগটা নিয়ে তাকে দাও। তোমার ধর্ম যে এক, তোমার কর্তব্যে ত্রুটি হলে সে ত্রুটি যে আমারও হয়। তোমার কোনো কথা আমি শুনব না, যাও আমার ভাগ দিয়ে অতিথির সেবা করো।